জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর এলাকায় একসময় পরিত্যক্ত হিসেবে ফেলে দেওয়া কলাগাছ এখন হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত। পাশে পরিত্যক্ত আমাদের এলাকায় অনেক কলা চাষ হয়। এই এখানে কলা চাষ হয় কিন্তু কলা গাছটা পরিত্যক্ত অবস্থায় নষ্ট হয়ে যায়। আমরা চেষ্টা করতেছি এই পরিত্যক্ত কলা গাছটা সংগ্রহ করে বাকল তৈরি। যে কলাগাছ আগে কোনো কাজে লাগতো না, সেই গাছ থেকেই এখন তৈরি হচ্ছে ঝুড়ি, ডালাসহ হস্তশিল্পের কাঁচামাল। এখান থেকে এই বাকল দিয়ে হস্তশিল্পের বিভিন্ন পণ্য তৈরি হয়। আর সেই পরিবেশ বান্ধব পণ্য রপ্তানি হচ্ছে আমেরিকা, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশে। এই পণ্য ঢাকার মাধ্যমে বাহিরে রপ্তানি করা হয়। ফ্রান্স, আমেরিকা এই ধরনের দেশে আমরা এই পণ্যটা রপ্তানি করতেছি। স্থানীয়ভাবে ব্যাপক কলা চাষ হওয়ায় ফল সংগ্রহের পর বিপুল পরিমাণ কলা গাছ নষ্ট হয়ে যেত। তবে সেই পরিত্যক্ত কলা গাছ সংগ্রহ করে এর বাকল প্রক্রিয়াজাত করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় তরুণ উদ্যোক্তা মোহাম্মদ রিয়াসাত রেজভী। এখন এই সেক্টরটা আমাদের বাংলাদেশে ছোট পরিসরে আমরা চালাচ্ছি। এটা বড় পরিসরে চালাতে গেলে সরকারের বিশেষ নজরের প্রয়োজন আছে বলে আমরা মনে করতেছি। পড়াশোনার পাশাপাশি ছোট পরিসরে শুরু করা এই উদ্যোগ ইতিমধ্যে এলাকায় তৈরি করেছে নতুন কর্মসংস্থানের সুযোগ। এখন বর্তমানে ভালোভাবে দিন চলে, ৫-৬০০ টাকা হাজিরা এখানে। আমরা এখানে কলার গাছের কাজ করতেছি, বিভিন্ন জায়গা থেকে কলার গাছ নিয়ে আসতেছি, নিয়ে এসে এখানে কাজ করতেছি। মোটামুটি হাজরা আমাদের পরে যাই হোক, এটাতে আমরা ভালোভাবে চলি। কলা গাছের বাকল আলাদা করে বিশেষ প্রক্রিয়ায় শুকানো হয়। পরে এসব শুকানো বাকল ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের হস্তশিল্প ও রপ্তানিযোগ্য পণ্য তৈরিতে। বিদেশে পরিবেশ বান্ধব পণ্যর চাহিদা বাড়ায় এ শিল্পও ধীরে ধীরে প্রসার পাচ্ছে। কলার গাছ যেহেতু একটি প্রয়োজনে আসে না, সেই অপ্রয়োজনীয় দ্রব্যটাকে তিনি প্রক্রিয়াজাত করে সুতা তৈরির মাধ্যমে বিভিন্ন ধরনের হস্তশিল্পজাত পণ্য তৈরি করছেন। এই উদ্যোগকে আমরা অবশ্যই স্বাগত জানাই। আমরা উপজেলা কৃষি অফিস থেকে তাকে পরামর্শ দিচ্ছি এবং কলা গাছের যে অবশিষ্ট যে অংশ সেটি দিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে। এই ভার্মি কম্পোস্ট মাটিতে ব্যবহারের ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাচ্ছে। আমরা তাকে সার্বিক সহযোগিতা করব এবং তার এই বিষয়কে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।